সব জায়গায় মাকে দেখতে যাওয়া হয়, আর এখানে মা আমাদের দেখছেন। আমি এখন পৌঁছে গেছি প্রমোদগড় নামে এক প্রাচীন গ্রামে, যেখানে 100% খেটে খাওয়া মানুষের বসবাস। তাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে এখানে মায়ের জন্য কুঁড়ে ঘর বানানো হয়েছে। তাই অর্গানাইজারদের কুর্নিশ জানাতেই হয় এত সুন্দর থিম উপহার দেওয়ার জন্য। আর থিমটা যাতে পাকিস্তান চুরি না করতে পারে তার জন্য মণ্ডপের চারিদিকে উঁচু বস্তার দেওয়াল দেওয়া হয়েছে। দুর্গা যে ত্রিশূল দিয়ে অসুরকে বধ করেছিল সেই ত্রিশূল প্রস্তুত রাখা হয়েছে সিকিউরিটিদের হাতে। আর সিন্ধু নদীর জল যাতে পাকিস্তান না নিতে পারে তার জন্য প্যান্ডেলের সামনে থেকে সিন্ধু নদীর দুদিক থেকে বাঁধ দেওয়া হয়েছে। মণ্ডপের চারিদিকে যে বস্তার দেওয়াল দেওয়া হয়েছে সেই দেওয়ালের গায়ে সিক্রেট অগ্নি প্রাইম মিসাইল ফিট করা হয়েছে। মিসাইলগুলো 3 কোনা পানের মতো। সূত্রে খবর পেলাম যে 2জন আইএসআই এজেন্টকে আটক করা হয়েছে। তাই যখন মণ্ডপের দিকে সামনের দিকে দ্রুত এগিয়ে গেলাম, দেখলাম কড়া নজরদারিতে মণ্ডপকে রাখা হয়েছে। চারিদিকে সিকিউরিটি। 2জন আইএসআই এজেন্ট মণ্ডপের গোপনীয়তা চুরি করে পাকিস্তানে পাচার করছিল, তাই মণ্ডপের সামনে সিন্ধু নদীতে তাদের ফেলে দেওয়া হলো। পরপর 2জনকে যখন জলে ফেলে দেওয়া হলো তাদের অবস্থা কী এখনও পর্যন্ত জানা যায়নি। এরপর আমি যখন নদীর ওপরে হাওড়া ব্রিজের আদলে তৈরি বাম্বু ব্রিজে উঠলাম, তখন আইএসআই এজেন্ট আমাকে দেখে ছুট মারল মণ্ডপের ভিতরের একটি দল। মণ্ডপের ভিতরের গোপন আস্তানায় তারা আশ্রয় নিল। অপর এজেন্ট আমাকে দেখে সামনের দিকে রাস্তা দিয়ে উইসেন বোল্টকে হার মানিয়ে ছুটে বেরিয়ে গেল। আমি রাতের দিকে মণ্ডপে ঢোকার চেষ্টা করলাম। আমার ব্লগটি ভালো না লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর 5জনকে শেয়ার করলে আগামী 3 দিনের মধ্যে খুব একটা ভালো খবর আসবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।